সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি যে আগের দিন তো এই ক্লাসের ভিডিওটা পাওয়া যায়নি, আজকে ভিডিওটা মানে পরবর্তীতে পাওয়া যাবে কিনা? ও আচ্ছা, গতকাল সপ্তাহের ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু ওইটা নষ্ট হয়ে গেছে। ইউটিউবে ফুল আপলোড নেয় নাই। তো পরে আমরা ওই ভিডিওটা সংগ্রহ করতে পারি না, আমাদের ল্যাপটপ থেকেও ডিলিট করে দিছি। পরে আর পাওয়া যায়নি। আচ্ছা, আজকেরটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা ভালো করে চেক করব। আচ্ছা, আমরা আলোচনা করব শরিয়া পরিচিতি। শরিয়া পরিচিতি, সকলে লেখেন শরিয়া পরিচিতি। শরিয়া এই শব্দটা তো আরবি শব্দ, এটা আমরা জানি। এই শব্দটার মূল অর্থ কী ছিল আগে প্রাচীন আরবিতে শরিয়া শব্দের মূল অর্থ ছিল যে বিশুদ্ধ পানি পান ও সংগ্রহের স্থান, এই ধরনের একটা অর্থ। তাহলে এটা আমরা শরিয়া শব্দের যে প্রাচীন অর্থ পাই সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করা, এবং সংগ্রহের যে স্থান আছে তাকে বলা হয় শরিয়া। এবং আর একটা অর্থ, এই শরিয়া শব্দ আর একটা অর্থে ব্যবহৃত হতো, সেটা হচ্ছে মানুষ ও প্রাণী যেখান থেকে ইচ্ছে মতো পানি পান করতে পারে, সেইটাকেও শরিয়া শব্দ দ্বারা বোঝাতো। তো শরিয়া শব্দ দ্বারা ওই ধরনের পানির কূপকে বা পানির পাত্রকে বোঝাতো যেখান থেকে সহজে পানি পান করে শেষ করা যায় না, হ্যাঁ, এই ধরনের। এরপর আরও একটা অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে পাত্র বা রশি। রশি মানে মানে যেই পাত্রে রশি ব্যবহার করতে হয় না, ওই ধরনের কোনো পাত্রে পানি পান করাকে শরিয়া বলা হয়, শরিয়া শব্দ দ্বারা মিন করা হয়। হ্যাঁ, এই ধরনের কিছু অর্থে শরিয়া শব্দটি ব্যবহৃত হতো প্রাচীন আরবিতে। তো পরবর্তীতে আমি এই কথাটা কোন জায়গা থেকে নিলাম, এটা নিয়েছি তাজুল ঔরুজ থেকে, 21 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠা, যেটা প্রথম সংস্করণ। সেখান থেকে আপনারা যদি চান তাহলে আবার সেটা বের করেও দেখতে পারেন। তো আমি আর এখন বের করে দেখাচ্ছি না, তারপর একটু আপনাদেরকে দেখাই কীভাবে বের করবেন। 1 মিনিট একটু দেখাই, আমাদের সাথে থাকে। এই যে মনে করেন আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কম্পিউটারে যাবেন, এখানে তুরাসে যাবেন। তুরাস অ্যাপে যাওয়ার পরে আপনি এখান থেকে কিতাব নির্বাচন করবেন। হ্যাঁ, এই যে কুতুব নির্বাচন করা আছে, সেখান থেকে আপনি কিতাবের নাম দিয়ে দেবেন। কারণ এই যে চলে আসছে, কিতাবটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে আসতে হবে, একবারে নিচে। আমি বেশি ঢুকে গেছি। কিতাবে সিলেক্ট করার পরে নিচে আসতে হবে, এই যে অ্যারো চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা সার্চ বাটন আছে, এই যে দেখেন সার্চ বাটন। আপনারা কি দেখতে পাচ্ছেন মোবাইলে? এই সার্চ বাটনটা আপনি, আচ্ছা আর একটু বড় করে দিই তাহলে আর একটু ভালো করে দেখতে পারবেন। এই যে দেখেন একটা সার্চ বাটন আছে, এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে উপরে যাবেন, গিয়ে লিখবেন লেখার পরে এখানে এই যে বহস আছে, বহসে ক্লিক করবেন। আপনি বলবেন এতগুলো কীভাবে বলেন, এত বুঝলাম না। আপনি দু একদিন ব্যবহার করলে আপনি তখন বুঝবেন। হ্যাঁ, এরপরে এই যে অনেকগুলো অর্থ আসছে, এই লোগাতের মধ্যে কত জায়গায় সারিয়া শব্দ আসছে। এবার আপনি একটা একটা দেখেন, এই যে একটা সংক্ষেপে দিচ্ছে, এটাকে আপনি মাজিদ করে দেখেন অতিরিক্ত। হ্যাঁ, এখানে দেখছেন, এই যে এখন আসার পর এখানে আপনি পাবেন কয়লা বা আজুহন সুন্নিয়াতু শরিয়াতু তাশবিহান বি শরিয়াতিল মাই। এই যে এখানে এই বিস্তারিত লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। এরকমভাবে আমরা যেগুলো হাওয়ালা বলে যাব, আপনারা একটু পরবর্তীতে খোঁজ করে দেখে নেবেন আসলে আমাদের
কথাটা মিলল কিনা বা হাওয়ালাটা সঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা শরিয়তের অর্থ পেলাম। এরপরে শরিয়া যে শব্দটি ইসলাম আসার পরে এটি ব্যবহৃত হলো যে বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য যে আকীদা ও আমল বা দিন ধর্ম আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন সেইটাকে বোঝানো হয় শরিয়া শব্দ দ্বারা। তো ইসলাম আসার পরে শরিয়া দ্বারা মূলত বোঝানো হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যে সকল আকীদা ও আমল এসেছে সেগুলোই হচ্ছে শরিয়া। এটা আমরা একটু কয়েকজন ইমামের সংজ্ঞা দ্বারা একটু বুঝি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শরিয়াতু তানতাজিমু কুল্লু মা শারাআহুল্লাহু মিনাল আকাইদি ওয়াল আমালি। লিখে রাখতে পারেন, শরিয়াতু তানতাজিমু কুল্লু মা শারাআহুল্লাহু মিনাল আকাইদি ওয়াল আমালি। অর্থাৎ তিনি বলছেন শরিয়া হলো আল্লাহ তাআলা আকীদা ও আমল সমূহের যাবতীয় যা কিছু প্রবর্তন করেছেন এই সব কিছুই হচ্ছে শরিয়া। কুল্লু মা শারাআহুল্লাহু মিনাল আকাইদি ওয়াল আমাল, মানে কুল্লু মা শারাআহুল্লাহ আল্লাহ তাআলা যা কিছু প্রত্যাবর্তন করেছেন মিনাল আকাইদি ওয়াল আমালি, আকাইদ এবং আমলের মধ্যে থেকে সব কিছুই হচ্ছে শরিয়া। সব কিছু সমষ্টির নামই হচ্ছে শরিয়া। এই সংজ্ঞাটি দিয়েছেন ইবনে তাইমিয়া হাম্বলি রাহিমাহুল্লাহ। মাজমাউল ফতোয়ার মধ্যে 19 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞাটি আছে। আপনার চাইলে এর একটু কিছু অংশ যদি লিখে সার্চ দেন তুরাসের মধ্যে তাইলে তার এটা পেয়ে যাবেন, ওভাবে আপনারা দেখে নেবেন। এবং শেখ মুস্তফা জারকা রাহিমাহুল্লাহ তিনিও শরিয়তের একটু বিস্তারিত একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে শরিয়াতুল ইসলামিয়া, যে শরিয়ত ইসলামিয়া হলো হিয়া মাজমুআতুল আওয়ামিরি ওয়াল আহকামিল ইতিকাদিয়া ওয়াল আমালিয়া। যে শরিয়া হচ্ছে আকীদা ও আমল বিষয়ক ইসলামের যাবতীয় যে বিষয় আছে, বিধানাবলী আছে, সব ও আদেশবলী আছে, সবগুলো সমষ্টির নামই হচ্ছে শরিয়া। তাহলে তিনি কি বলেন না, শরিয়াতুল ইসলামিয়াতু লিখে রাখতে পারেন, আর শরিয়াতুল ইসলামিয়াতু হিয়া মাজমুআতু আওয়ামিরি ওয়াল আহকামিল ইতিকাদিয়া ওয়াল আমালিয়া। যে আহকামে এবং আওয়ামের যতগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো ইতিকাদি আছে এবং যেগুলো আমালি আছে সবগুলোর সমষ্টি হচ্ছে শরিয়া। তো তিনি এখানে দুইটা শব্দ ব্যবহার করছেন, একটা হচ্ছে আওয়ামের আর একটা বলছেন আহকাম, আবার বলছেন ইতিকাদিয়া এবং বলছেন আমালিয়া। তো এটাকে তিনি একটু ব্যাখ্যা করেছেন যে আল্লাতী ইউজিবুল ইসলামু তাতবীকুহা লিতাহকিকি আহদাফিল ইসলাহিয়া ফিল মুজতামা। তিনি বলছেন যে এই যে আহকামে ইতিকাদিয়া আমালে ইতিকাদিয়া যে আছে এগুলোর মাধ্যমে যে সমাজের মধ্যে ইসলামের যে একটি সুন্দর লক্ষ্যবস্তু রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার নামই হচ্ছে শরিয়া। তিনি বলছেন আহদাফিল ইসলাহিয়া, মানে আহদাফিল ইসলাহিয়া মানে আহদাফ তো মানে লক্ষ্য, ইসলাহিয়া মানে এখানে বলা হয় সংশোধন, মানে সমাজ সংশোধনমূলক ইসলামের যে লক্ষ্যবস্তু আছে সেই লক্ষ্যবস্তু বাস্তবায়ন করার নামই হচ্ছে শরিয়া। তাহলে তিনি শরিয়ার সংজ্ঞার মধ্যে এই একটা জিনিস বাড়ালেন, সেটা হচ্ছে যে আহদাফে ইসলাহিয়া ফিল মুজতামা, মানে সমাজের মধ্যে সংস্কারমূলক সংশোধনমূলক যে কর্মকাণ্ডগুলো ইসলামে আলোচিত হয়েছে সেগুলোর তাদবিক, সেগুলো বাস্তবায়ন করাই হচ্ছে শরিয়া। তো তিনি শরিয়ার সংজ্ঞার মধ্যে একটা অতিরিক্ত বিষয় নিয়ে আসছেন। তো আমরা মুস্তফা জারকা রাহিমাহুল্লাহ থেকে
আমরা শরিয়ার আরেকটু বিস্তারিত সংজ্ঞা পেয়েছি, যেখানে তিনি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথাও তিনি বলেছেন। এবার আমরা একটু আসি ওনার কথার একটু ব্যাখ্যা করার আগে আরেকটু দেখে আসি যে কোরআন শরীফের শরিয়া শব্দটা কীভাবে আসছে। কোরআন শরীফে সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন। এখানে আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আমি তোমাকে দিনের এক বিশেষ শরীয়তের উপর রেখেছি, সুতরাং তুমি তারই অনুসরণ করো। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি, যে বিশেষ এক শরীয়তের মধ্যে রেখেছি, ফাত্তাবি'হা, সেটাকে তুমি অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া, এবং তুমি নফসানি খায়সাতের অনুসরণ করো না। এখানে মিনাল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দিন, কেউ বলছেন এখানে উদ্দেশ্য হচ্ছে শরিয়া। তো এখানে শরিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বললেন যে শরিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে পুরো দিন কি বোঝায়, মানে পুরো দিন এতেকাদিয়া যে বিষয়গুলো আছে, আমালি যে বিষয়গুলো আছে, সবগুলোকে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করছেন যে সবগুলোর রূপেই আল্লাহ নবীকে আল্লাহ তাআলা রেখেছেন এবং সবগুলোকে অনুসরণ করার জন্য বলেছেন। কোনো একটাকে ছেড়ে দেওয়া বা কোনো একটা বাদ দেওয়া এটা যাবে না। শরীয়তের মধ্যে পুরোটাই শামিল, পুরোটাই শরীয়তের অন্তর্ভুক্ত। এবার আমরা আরেকটু সামনে যাই। কোরআন থেকেও বুঝলাম শরিয়া শব্দটা কোরআনের মধ্যে আসছে, যে আল্লাহ তাআলা যে বলেছেন তার দ্বারা বুঝেছেন পুরো দিন ইসলাম। এবার আমরা একটা বিষয় আলোচনা করি যে শরিয়া এবং ফিকহ এই দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে কিনা। আমরা তো ফিকহের ছাত্র, ফিকহ এবং শরিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা নিয়ে। তো শরিয়াটা হচ্ছে একটা ব্যাপক বিষয়, মানে পুরো দিনটাকেই শরিয়া বললে বোঝায়, কিন্তু ফিকহ বললে কিন্তু পুরো দিন বোঝায় না। এটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলেও বুঝি। যদি ফিকহ বলা হয় পুরো ইসলামকে মিন করে না, কিন্তু শরিয়া বললে পুরো ইসলামকেই বোঝায়। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে শরিয়াটা হচ্ছে আম, আর ফিকহ এটা হচ্ছে শরিয়ার একটা অংশ, এটা হচ্ছে খাস, এটা আম না। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যে কোরআনে বলা হয়েছে 3 তালাকের কথা, 3 তালাক দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে শরিয়া কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু ফিকহের মধ্যে কি আসছে? ফিকহের মধ্যে আসছে হলো যে 3 তালাক সেটা কি এক মজলিসে দিতে হবে নাকি না ডিফারেন্ট মজলিসে দিলেও হবে, সেটা কি একই ওয়াক্তের মধ্যে দিতে হবে না আলাদা আলাদা দিলেও চলবে। এই যে বিস্তারিত একটা মাসালা বা একটা আল্লাহ তাআলার বিধান নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ফিকহ। এখানে আল্লাহ তাআলা বললেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়াই পড়ো। এখন কি জমিনে, এটা তো আদেশ আল্লাহ পাকের, ফান্তাশিরু ফিল আরদ, এখন কি নামাজের পরে সকলকে জমিনে ছড়াই পড়তে হবে কিনা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ফিকহ। এখানে আমর আসছে, আবার আমর আসছে যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে, জুমার আজান হলে আসো। এখন কি সবারই সাথে সাথে সব কর্মকাণ্ড বন্ধ করে আসতে হবে কিনা। এরপরে দেখেন আর একটা কোরআনের মধ্যে আয়াত আসছে যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এতটুকু কোরআনে আয়াত আসছে। আবার আসছে ওয়ানহার, তোমরা কোরবানি করো। এখন এই যে কোনটা দ্বারা কতটুকু মিন করবে কোনটা, সবগুলি কিন্তু আমরের সিগা। তো এখানে এই যে ওয়ানহার বললো কোরবানি করো, আবার দেখেন ওই যে বললো ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু ফিল আরদ, এটা কেন এটা ফরজ হইল না? কারণ এখানে এটার দ্বারা দুনিয়াবি, এখানে বান্দার উপকার হওয়ার একটা বিষয় এটার সাথে সম্পর্কিত। তো যেখানে দুনিয়াবি ফায়দা থাকে যেসব আয়াতের মধ্যে, স্বাভাবিকভাবে ফুকাহায়ে কেরাম ওগুলোকে ফরজ বলেন না। তো এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এই একই ধরনের আমর কিন্তু হুকুমের ক্ষেত্রে ডিফারেন্ট, সেই বিষয়গুলো নিয়ে ফুকাহায়ে কেরাম আলোচনা করেন। আমরা সে বিষয় নিয়ে সামনে আলোচনা করব। এর আগেও আপনারা পড়েছেন যে কোরআন হচ্ছে কতঈউস সুবুত, কোরআন কতঈউস সুবুত। তারপরে কোরআন থেকে কোনো একটা বিষয় যদি স্পষ্ট বুঝে না আসে, ইঙ্গিত আকারে বোঝায়, সেটা হচ্ছে কতঈউদ দালালা।
কথায় এই বিষয়টা কিন্তু সরাসরি না, এটা ইঙ্গিত বহন করে এই বিধানের। হাদিস দ্বারা যদি কোনো বিষয় আসে তখন আমরা বলি জন্নিউস সুবুত, হাদিসের মধ্যে যদি সরাসরি না আসে তখন আমরা বলি জন্নিউদ দালালা। এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ফিকের মধ্যে। তাহলে মোটামুটি আজকে আমাদের বোঝানোর উদ্দেশ্য হলো যে শরিয়া এবং ফিক এই দুইটা এক জিনিস না। শরিয়া হচ্ছে আম আর ফিক হচ্ছে খাস। এটার মধ্যে দুটোর মধ্যে ব্যাপকতার ক্ষেত্রে কিছু কম বেশি আছে। তো এতক্ষণ পর্যন্ত জি, আপনারা কি ক্লাসে যুক্ত হতে পারেননি? জি, এতক্ষণ পারছিলাম না, কে বলে? এটা তো ক্লাসের গ্রুপ, এটা তো এই আমাদের গুগল মিট না। আপনাদের কি গুগল মিট আছে সবার? জি, গুগল মিট আছে, তো গুগল মিটে তো করতে পারলাম না। ঢুকতেছে না না? জি। আচ্ছা, তাহলে আপনারা এখানে লাইনে থাকেন, আমি যে আলোচনা করছি এগুলো শুনতে পারবেন, এবং ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করবেন যে গুগল মিটে ঢোকা যায় কিনা। হ্যাঁ, আপনাদের হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে এমনটা হতে পারে। কেমন? আচ্ছা, আপনাদের সবার মাইকটা অফ রাখেন। আমার এখানে কোনো সমস্যা নেই, আমি একটু ছাত্রদেরকে নিয়ে বেজে হয়ে গেছি, এমনিতেই বাইরে গেছি। ও আচ্ছা আচ্ছা, তো ক্লাস টাইম একটু গ্রুপ কল না করলেই ভালো হয়। হ্যাঁ, জি। জি জি, সালাম। অন্যথায় আপনারা যারা আছেন তারা ওই মিউট করে এখানে থাকেন, যাদের সুবিধা হয় তারা আপনারা এই গুগল মিটে ক্লাসে ঢুকে যান। আর সবাই একটু মাইকটা অফ রাখেন, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। জি, আমরা যে আলোচনা আসছে, আমাদের অনেকজন সাথী ভাই ওই ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে। তো এটা তো গ্রুপে যুক্ত হলে এটা আমাদের জন্য সমস্যা, কারণ অনেকেই ক্লাসে মিটে আছে, আবার একসাথে দুইটা ক্লাস পরিচালনা করা সম্ভব হয় না। আচ্ছা, আমার আলোচনা একটু সামনে, যে আপনাদের এই পর্যন্ত আলোচনায় কোনো অস্পষ্টতা আছে কিনা বা প্রশ্ন আছে কিনা একটু জানাবেন, অন্যথায় আমরা সামনে যাব। লিখে দিতে পারেন বা প্রশ্ন মুখেও করতে পারেন। জি, এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম বিষয়গুলো সহজ ছিল, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা আরেকটু সামনে যাই, তাহলে আমরা বুঝতে পারলাম ফেক এবং শরিয়া দুইটা ভিন্ন বিষয়। ফেক হচ্ছে একটা আম জিনিস, শরিয়া হচ্ছে একটা খাস জিনিস। এবার আমরা আসি যে নবীদের যে নবুয়ত, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য। যে নবীদের শরীয়তটা এক এক নবীর ক্ষেত্রে এক এক রকমের ছিল, ভিন্ন ভিন্ন ছিল। সব নবীর ক্ষেত্রে শরীয়ত এক রকমের ছিল না। তো এই জায়গায় যে একটা বিষয়, যে নবীদের শরীয়তের ক্ষেত্রে দুই ধরনের ছিল। কিছু কিছু বিষয় ছিল যেটা সকল নবীদের মধ্যেই পাওয়া যায়, আর কিছু কিছু বিষয় ছিল যেগুলো কিছু নবীর সাথে সম্পৃক্ত। যেরকমের আমরা একটু যদি দেখি যে তাওহীদের ক্ষেত্রে সব শরীয়তই এক, এখানে কোনো ভিন্নতা নাই। নাজমুল ভাই মনে হয় আপনার মাইকটা অন আছে, একটু অফ করে নেন। আপনি কি গুগল মিটে যুক্ত হতে পেরেছেন? গুগল মিটে ঢুকতে পারছি না, এখানে আচ্ছা, এখানে থাকেন, আপনি একটু মিউট করে দেন, আপনার মাইকটা বন্ধ করে দেন। জি, বন্ধ করা আছে। হ্যাঁ, বন্ধ করা আছে তো? না না, এই যে চলতেছে তো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে ওইটা যেটা দিয়ে কাটে সেটার পাশেরটা একটা সুইচ আছে, ওইটা লাল বাটনে ক্লিক করেন, তাহলে লাল হয়ে যাবে। হ্যাঁ, এবার হয়েছে, শুক্রিয়া। জি, তো এবার আমরা আসি, তো যেই ক্ষেত্রে এক ছিল আর কিছু ক্ষেত্রে ডিফারেন্স ছিল নবীদের ইবাদতের মধ্যে। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু নবীর ক্ষেত্রে কিছু ভিন্নতা আসছে। যেরকমের দেখি যে আমরা কোনো নবীর ক্ষেত্রে শুক্রবারের, যেরকম আমাদের নবীর ক্ষেত্রে শুক্রবারের দিনকে বড় দিন, মানে মানে ইবাদতের দিন, জুমার নামাজ, এগুলো সম্মানের বিষয় আসছে। অন্য অন্য শরীয়তে শনিবারের কথা আসছে। এরকমের কিছু ভিন্নতা আছে আর কি। হ্যাঁ, স্বাভাবিক কিছু জায়গায় ভিন্নতা আছে। এরপর আমরা আসি
শরীয়তের প্রকারভেদটা নিয়ে আলোচনা করতে নবীদের এই যে এত যে শরীয়ত আসছে সেই শরীয়তটা যদি আমরা একটু প্রকারভেদটা দেখি তাহলে আমরা পাই মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা সময় শরীয়ত ছিল শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাসের সাথে চারিত্রিক বিষয়ের পবিত্রতা, যেরকম আদম আলাইহিস সালাম থেকে দেখেন যে ওখানে তেমন শরীয়তের ইবাদত ছিল না, ছিল যে কার সাথে বিবাহ করতে পারবে কার সাথে পারবে না, এই ব্যাপারটা ছিল। হ্যাঁ, পরবর্তীতে এরকমের অনেক যারা আছে তাদের যে যারা অনুসারী ছিলেন আদম আলাইহিস সালামের পরে যে সকল নবীরা আসছে সবাই একইভাবে ছিল। এরপরে শরীয়তের আর একটা ভাগ আসলো যে সেখানে আল্লাহর বিধানের পাশাপাশি কিছু নিয়মকানুন আসলো, যে আল্লাহ বললেন যে তোমরা এইটা করবা এইটা করবে না, এরকম কিছু বিধান দেওয়া হলো। যেরকমেরভাবে বলা হলো যে কোন দিন মাছ ধরবে কোন দিন মাছ ধরবে না, এরকমও কিছু বিধান চলে আসলো যেগুলো চারিত্রিক বিষয়ের পরও অন্য কিছু বিধানের মতো, হ্যাঁ, যেরকম রাষ্ট্রীয় রুল থাকে ওইরকম কিছু ধর্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু এরকম রুলের মতো আসলো যে কি করা যাবে কি করা যাবে না। কিন্তু এটা ছিল বিশেষ এক জাতির সাথে, বিশেষ এক পরিবেশের সাথে, বিশেষ এক সময়ের সাথে এই বিষয়গুলো ছিল আর কি। এরপরে শরীয়তের তৃতীয় যে ধাপটা আসলো সেই ধাপটা আসলো যে একবারে সুনির্ধারিত, এখানে আকীদারও বিষয় আছে এবং সাথে ইবাদতের বিষয় আছে। পাশাপাশি দুনিয়াবি যে আইন কানুন আছে সেই আইন কানুনের বিষয়গুলো আছে। তাহলে তিনটা বিষয় পরবর্তীতে শরীয়তের যে পরিপূর্ণ শরীয়ত আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, সেখানে তিনটা বিষয় থাকলো। একটা হলো যে ইবাদতের দিক, আকীদার দিক, এরপরে আছে সেটার সাথে রাষ্ট্রীয় আইন, বিভিন্ন বিধিমালা কেমন হবে, এবং এর সাথে আছে হলো চারিত্রিক বিষয়গুলো। এই যে একটা পরিপূর্ণ নিয়ম নীতিমালা যেটা আসলো একেবারে সর্বশেষে, সেটাই হচ্ছে আল কোরআন, সেটা আমাদের মাঝে আসলো। এখানে একবার বিস্তারিত শরীয়তের সব কিছুই আছে। তাহলে এখানে আমরা আইন পেলাম, বিধান পেলাম, যে সেখানে বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ে কীভাবে ব্যবসা করতে হবে, কীভাবে ব্যবসা করা যাবে না, কীভাবে লেনদেন করলে সহি হবে, কীভাবে হবে না, তারপরে জুয়া, মদ, চরিত্রিক বিষয়গুলোর ক্ষেত্রে কয়টা বিবাহ করা যাবে, কয়টা বিবাহ করা যাবে না, এরকম বিভিন্ন পুরোপুরি বিস্তারিতভাবে যখন আসলো সেটা হচ্ছে শরীয়তে ইসলামিয়া। তাহলে তিনটা ধাপে আসলো। এক ধাপে আসছে শুধু চারিত্রিক বিষয়, এরপরে আসলো কিছু নিয়মকানুন, আর শেষে আসলো একবার পরিপূর্ণভাবে, হ্যাঁ, সব নিয়মকানুন সহ, মানে যাই করবো সব শরিয়া অনুযায়ী করতে হবে, শরিয়ার বাইরে গিয়ে করা যাবে না। তাহলে এই হলো যে শরিয়ার ধাপে ধাপে শরিয়াটা আমাদের পর্যন্ত আসবে। এরপর আমরা আসি শরিয়া এবং প্রচলিত আইন নিয়ে। প্রচলিত আইনকে আমরা সাধারণত বলি আইন বা ল হিসেবে বুঝি, কিন্তু শরিয়া বললে শুধু যে আইন এই বিষয়টা আমরা বুঝি না, কারণ শরিয়াটা ব্যাপক বিষয়। বললে আমাদের বলতে হবে শরিয়া আইন, এইভাবে বলতে হবে। যখন শরিয়া আইন বলবো তখন শরিয়ার মধ্যে যে বিধানগুলো আছে সেগুলো আসবে। এবার যদি আমরা তুলনা করি যে শরিয়া আইন এবং প্রচলিত আইন, এটার মধ্যে সেখানে বড় একটা বিষয় আছে প্রচলিত আইন এবং শরিয়া আইনের মধ্যে। শরিয়া আইনের এখানে মানুষের বিভিন্ন জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করে। কিন্তু যেটা মানবরচিত আইন যেটা আছে এখানে মানুষের ব্যক্তিগত বিষয়, জীবন, পারিবারিক জীবন এত বিস্তারিত আলোচনা করে না। তারা সামাজিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে, সামাজিক কিছু রুল প্লে করে। যেরকমের বাংলাদেশে যে আইন আছে, আইনের মধ্যে যে দণ্ডবিধি আছে 500 কয়টা যেন 510-11টা মতো দণ্ডবিধি আছে, এই অপরাধ করলে এই শাস্তি, অপরাধ করলে এই শাস্তি, এরকমের আর কি। হ্যাঁ, তো ওইখানে পরিপূর্ণ মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পুরো বিষয়টা ফুটে ওঠে না। এবার আমরা আসি যে তাহলে বুঝতে পারলাম যে শরিয়া আইন এবং প্রচলিত আইনের মধ্যে কি পার্থক্য এবং দুটো দ্বারা কি, কোনটা দ্বারা কি বোঝানো হয়। এবার আমরা সেই শরিয়া শব্দের প্রয়োগ নিয়ে। জি জুবাইর ভাই, আপনার মাইকটা বন্ধ করতে হবে, আপনার মাইকটা অন করা আছে, এখানে আওয়াজ আসতেছে। জি, এবার আসি শরিয়া শব্দের বর্তমান প্রয়োগ নিয়ে। শরিয়া এখন বর্তমানে শরিয়া শব্দটা এখন ফিক শব্দ ব্যবহৃত হচ্ছে আর কি, অনেকেই করছে। যেরকমের বিভিন্ন
ইউনিভার্সিটি দেখবেন শরিয়াতে কুল্লিয়া পড়া হয়, মানে সেখানে উদ্দেশ্য হচ্ছে ফিক বিভাগ, যেখানে ফিক এবং উসুলুল ফিক বিষয় পড়ানো হয়। তাহলে আকিদের যে বিষয়টা সেটা এই শারিয়া থেকে আলাদা করা হয়েছে। এখন আকিদাটাকে বলা হয় উসুলুদ্দিন। তাহলে আকিদাটাকে বর্তমানে এখন উসুলুদ্দিন বলতে বোঝায়, আর শারিয়াটাকে আর ফিকটাকে কুল্লিয়াতুশ শারিয়া দ্বারা মিন করা হয়। তাহলে এখন শারিয়াটাকে আরবরা ফিক হিসেবেও ব্যবহৃত করে, সেই ব্যবহারটাও আমরা পেলাম। তাইলে আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে শারিয়া শব্দের ব্যবহার এবং শারিয়া শব্দটা বর্তমানে কীভাবে ব্যবহার হচ্ছে, বর্তমানে আরবরা কীভাবে ব্যবহার করতেছেন, সব বিষয় আমরা বুঝতে পারলাম। তো এবার একটু আমরা অল্প সময় একটু আলোচনা করি যে জি, এবার আমরা একটু অল্প সময় আলোচনা করি যে মোস্তফা জারকা রহিমাহুল্লাহ তিনি যে একটা শারিয়ার সংজ্ঞা করেছিলেন সেইটা নিয়ে। তিনি তার সংজ্ঞার মধ্যে তিনটা বিষয় নিয়ে আসছিলেন। একটা হচ্ছে আকিদা, আর একটা হচ্ছে ইবাদত, আর একটা যদি আমরা বলি সেটা হচ্ছে নিজামে কানুনি কজাই। এই তিনটে বিষয় তিনি তার সংজ্ঞার মধ্যে নিয়ে আসছিলেন। আমরা যদি মৌলিকভাবে দেখি যে শারিয়া দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন আকিদাও থাকবে এখানে, ইবাদতও থাকবে, এবং নিজামে কানুনি, এই যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যে সংবিধান আমরা যেটাকে বলি, বা রাষ্ট্রীয় কোর্টে যে শাস্তি হয়, প্যানেল কোর্ট যার মাধ্যমে শাস্তি হয় বা আইন তৈরি হয়, এই যে বিষয়গুলো আছে নিজামে কানুনি এবং কজাই মানে বিচার বিভাগ, কানুনি যেটা বলতে পার্লামেন্টে যে আইনগুলো হয় আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েও যাতে শারিয়া অনুযায়ী সব কিছু হয়, এটাও তিনি শারিয়ার সংজ্ঞার মধ্যে বোঝালেন যে এই তিনটে জিনিসই লাগবে সেখানে। আকিদা থাকতে হবে, শারিয়া বলতে বোঝায় যে আকিদাও থাকতে হবে, ইবাদতও থাকতে হবে, এবং সেখানে নিজামে কানুন এবং কাজাইও থাকতে হবে। তিনটে জিনিস মিলেই শারিয়াটা পরিপূর্ণ হবে, এছাড়া শারিয়া পরিপূর্ণ হবে না। অনেকে এই বিষয়টাকে সহজে বুঝাইছেন, তারা বলছেন ইন্নাল ইসলাম আর দিনুন আর দাউলাতুন, যে দিন ইসলাম হচ্ছে দিন এবং রাষ্ট্র, দিন এবং রাষ্ট্র এই দুইটা মিলেই হচ্ছে ইসলাম, এরকমের সংজ্ঞাও অনেকে দিয়েছেন। মানে তারা শারিয়াত দ্বারা দুটাকেই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এখানে একটু অস্পষ্টতার জায়গা হলো, অনেকে যদি বলে যে ইন্নাল ইসলামা দিনুন আয় দৌলতুন, মানে নিশ্চয়ই ইসলাম হচ্ছে দিন অর্থাৎ রাষ্ট্র, এরকম যদি সংজ্ঞা করে, যেটা মওদুদী সাহেব রহিমাহুল্লাহ তিনি বোঝানোর চেষ্টা করছেন, এইটা ওলামায়ে কেরাম ধরেন যে না, দিন দ্বারা শুধু রাষ্ট্র এটা উদ্দেশ্য না। কথা বুঝতে পারছেন? তাহলে দিন এটা যারা আমরা যদি সুন্দরভাবে ভাগ করি, সেখানে নিজামে কানুনি এবং কাজাইকে শারিয়ার মধ্যে যেহেতু আল্লাহ আলোচনা করছেন, পুরোটা মিলে আমরা শারিয়া ধরতে পারি, এবং পুরো শারিয়াটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি ইন্নাল ইসলামের দিনও না দৌলত। ইসলামের মধ্যে দিনও আছে, রাষ্ট্রীয় নিয়ম কানুন কাঠামো এগুলো আছে, কিন্তু এই দুইটাকে এক মনে করা যে দিন মানেই রাষ্ট্র, রাষ্ট্র মানেই দিন, এটা আসলে গলত, এটা আসলে ঠিক না। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বিস্তারিত আমরা সামনে আমাদের ওস্তাদরা আরও আলোচনা করবেন মওদুদী সাহেবের মতবাদ নিয়ে, আরও বিভিন্ন মতবাদ নিয়ে আমাদের ডিফারেন্ট ক্লাস হবে পরবর্তীতে। আচ্ছা, আমরা আজকের যেই বিষয়টুকু আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু করবেন, অন্যথায় আমরা একটু আজকের আবার অন্যান্য দিনের মতো ফতুয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের ক্লাসটা শেষ করব। জি, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, শুক্রিয়া। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা একটু এবার সামনে আসি। আমাদের বছরের অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, আমাদের আরও অ্যাক্টিভ হতে হবে, কাজ আরও একটু বাড়াই করতে হবে, অন্যথায় আমাদের কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছতে পারবো না। তো এই জন্য আমাদের কী করতে হবে, সেটা হচ্ছে ফতুয়াগুলো ভালোভাবে লিখতে হবে। ফতুয়া লেখার ক্ষেত্রে করা যাবে না, অলসতা করা যাবে না।
আমরা আপনাদের মোবাইলে যদি দেখেন হোয়াটসঅ্যাপে আমরা কিছু কিতাব পাঠিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন ইতিমধ্যে। তো এই কিতাবগুলো কি ডাউনলোড করা হয়েছে আপনাদের সবার? হ্যাঁ, একটু জানান তো এই কিতাবগুলো ডাউনলোড করা হয়েছে কিনা। এই যে দেখেন, পরে আবার অনেকে বলবো হুজুর কিতাব পাই নাই, তখন তো এই যে দেখেন আমরা এখানে আল ফতুয়া আল বাজ্জাজিয়া এটা দিয়েছি 2 খণ্ডের, এরপরে দিয়েছি আল ফতুয়া আল হিন্দিয়া, এই যে দেখেন ফতুয়া আল হিন্দিয়া। এগুলো 7 দিন পরে এই কিতাবগুলো ওই হোয়াটসঅ্যাপে আর থাকবে না, চলে যাবে। আপনার কী করতে হবে, এগুলো ডিলিট মানে এগুলো ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড না করেন 7 দিন পরে পাবেন না। আমি এটা অফ করে দিছি, আপনারা আবার কেউ খুলে দিবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এটা এই হোয়াটসঅ্যাপে এরকম কিতাব যদি আমি পাঠাতে থাকি, আপনাদের হোয়াটসঅ্যাপ পরে দেখবেন ভরে গিয়ে লগ আউট হয়ে গেছে, পরে আপনার যত ডকুমেন্ট বা লেখা টেখা আছে না, কিছুই পাবেন না। পরে যখন ইনস্টল করবেন, এই যে এক একটার মধ্যে অনেক লেখা আপনাদের আছে, কিছুই আর পাবেন না। হ্যাঁ, যারটা ভরে যাবে তারটা থেকেই সব কেটে যাবে। এই জন্য আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, 7 দিন পরে ডিলিট হয়ে যাবে। কেমন, 24 ঘন্টা দিলে বেশি কষ্ট হয়ে যাবে। আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। এই দেখেন বাদায়ুস সনায় দিয়েছি এই কিতাবটা, এটা হচ্ছে 6 খণ্ড এখানে দিয়েছে আপনাদেরকে। 6 খণ্ড না, কত খণ্ড এটা? জি, 10 খণ্ড। 10 খণ্ড, এই 10 খণ্ডেরটা আপনাকে দিয়েছি। 6 খণ্ডের একটা আছে, 10 খণ্ডের এটা সুন্দর। হ্যাঁ, এটা দিয়েছি, এটা আপনি ডাউনলোড করে নেবেন। আরও কিছু কিতাবের আমরা দিয়ে দিয়েছি। ওই যে একজনে জিজ্ঞেস করছিলেন যে ফতুয়ার কিতাবগুলো কোথায় পাবো। এই ফতুয়ার কিতাব পরিচিতি নামে একটা কিতাব আছে, এই যে দেখেন, এই কিতাবটা আপনারা কিনে নেবেন। এটা যদি কিনে নেন তাহলে সেখানে আপনারা সব ফতুয়ার কিতাব সম্বন্ধে জানতে পারবেন। এই বিষয়ে আরও 3-4টা কিতাব আছে, আমরা ওই কিতাবের নাম এখানে লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা পিডিএফ দেব, এই যে দেখেন দিচ্ছি। এই 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 পিডিএফটা আপনারা সবাই খুলে খুলে পড়বেন। হ্যাঁ, কিতাবের যে পরিচিতি যেটা আছে, ফতুয়ার কিতাবের পরিচিতি, ওইটা দেখলাম 1000 টাকা দাম। কেমন, তো এখন তো এই এত টাকা দিয়ে আপনারা সবাই কিতাব কিনতে পারবেন না, তো সেক্ষেত্রে ভাই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে, একটু পর পর মাইকটা অন করে উঠলে আমাদের একটু ডিস্টার্ব হয়ে যায়। যে আপনাদেরকে এখন একটা পিডিএফ দিচ্ছি 15 পৃষ্ঠার, একটু দেখতে পাবেন, একটু ওয়েট করেন। এটার মধ্যে আপনার সব কিতাবের পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, যে কী কী কিতাব দরকার। হ্যাঁ, এখনই দিলাম, চলে আসবে। মানে 1000 টাকা দিয়ে এখন অনেকে কিতাব কিনতে পারবেন না, হাতে টাকা নেই। এই যে এইখানে হাটাজারি দারুল ইফতায় যত কিতাব আছে তারা সংগ্রহ করছে অনেক কষ্ট করে, সব কিতাবের লিস্টে এই জায়গাটায় আছে। এটা আপনার ফাইলটা কোথাও পাবেন না, এটা আপনাদেরকে দিলাম। 105 পৃষ্ঠা এটা মূলত। হ্যাঁ, এটার মধ্যে ঢুকে, এটা এর আগে একদিন দেখিয়েছিলাম, আজকের ফাইলটা আপনাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, এখানে ঢুকে যেটা করতে হবে, শুরুতে আপনাদের এখানে ফেহেরেস আছে। হ্যাঁ, ফেহেরেস মানে সূচি, এই সূচিগুলো আপনারা দেখবেন। কেমন, সূচিগুলো দেখবেন এইখানে। এরপরে যেই বিষয় আপনি জানতে চান ওই সূচি দিয়ে অত পৃষ্ঠে চলে যাবেন, গেলে যেরকম এই যে এখানে দেখেন, এই যে দুরুল মুখতার ফতুয়া স্বামীর কয়টা সরা আছে, এটা যদি আপনি দেখতে চান, কয়টা উর্দু সরা আছে। একজন বলছেন উর্দু কিতাবগুলো আমাদেরকে দেন, উর্দু সরাগুলো এখান থেকে দেখবেন, এই যে 39 পৃষ্ঠায়। হ্যাঁ, হেদায়ার কয়টা আরবি সরা আছে এখানে যে দেখবেন, ওইখানে ফতুয়ার ওই কিতাবে কয়টা সংগ্রহ আছে, উর্দু সরা কয়টা আছে, সরেবিকের সরা কয়টা আছে, সিরাজিক, কানজুদ্দা কায়েক এর সরা, আরবি সরা, উর্দু সরা, কুদুরি, নুরুল ইজা। এমনিভাবে এই পাশে দেখেন এই যে ফতুয়ার কিতাব দেখেন, এই ফতুয়ার কিতাবগুলো সব আমরা এখানে লিখে দিছে। হ্যাঁ, ওলামায়ে আরবের যে ফতুয়াগুলো আছে, মাজাল্লাত,
মাজাল্লাত বলা হয় বিভিন্ন পত্রিকার মতো আর কি, কিন্তু এই পত্রিকাগুলো ভিন্ন। এগুলো হচ্ছে বড় বড় দক্তুর যারা আছে তারা বিভিন্ন সংখ্যা বের করেন বিভিন্ন বিষয়ের উপর। এগুলো অনেক মুফিদ। মাজাল্লাগুলো পড়া আপনাদের যাদের সময় হয় তারা পড়বেন। ওলামায়ে হিন্দ, আমার দেওবন্দীদের কতগুলো ফতুয়ার কিতাব আছে এখানে। দারুল উলুম দেওবন্দের কয়টা ফতুয়ার কিতাব আছে। এরপরে পাকিস্তানি ওলামায়ে কেরামের কয়টা ফতুয়ার কিতাব আছে। আফ্রিকার ওলামায়ে কেরামের কয়টা ফতুয়ার কিতাব আছে। হাটাজারি ওলামায়ে কেরামের কয়টা ফতুয়ার কিতাব আছে। এই সবগুলোই যে কোন কোন পৃষ্ঠায় লেখা আছে আপনি গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা দেখে দেখে আপনাদের মন মতো কিতাব ডাউনলোড করে নেবেন। যত ফতুয়ার কিতাব আপনার কাছে থাকবে মানে আপনি তত বড়, মানে অনেক সম্পদওয়ালা। হ্যাঁ, আপনার কাছে অনেক সম্পদ। এরপর এখানে আরও অনেক বিষয় আছে। কই গেল যে বলছিলেন যে আমি বিভিন্ন, আচ্ছা এরপর দেখেন তারাজিম। তারাজিম মানে এখানে জীবনী। হানাফি যত ফকি আছে তাদের জীবনী নিয়ে কয়টা কিতাব আছে, এটা আপনাদের সকলের তারাজিম পড়া দরকার। ইফতার সকলের তারাজিম পড়া দরকার। ইফতারতে প্রথম যেটা দেয় সেটা হচ্ছে তারাজিম পড়ার জন্য। ফেকে হানাফি যারা আছে কয়জন ফকি ছিলেন তাদের জীবনীটা জানার জন্য। তো সেই তারাজিমের কয়টা কিতাব আছে এই যে এখানে আপনারা দেখবেন। হ্যাঁ, এগুলো আসলে ইফতার পড়লে তারাজিম পড়তেই হয়, তারাজিম না পড়ে হয় না। আমরা একটু আজকে 18 নম্বর পৃষ্ঠায় যাই। সব বিষয়ের কিতাবই এখানে আছে। হ্যাঁ, একজন যে বলছিলেন যে কি যেন ওই ফতুয়ার কিতাব জানার জন্য যে এগুলো আছে সেটা কোথায় পাবো। আচ্ছা, এখানে ফেহেরেস আছে দুইটা, একটা আছে ইজমালি, একটা আছে তাফসিলি। ইজমালিতে ওখানে সংক্ষেপে আলোচনা করছে শুরুতে, এই যে ইজমালি। এরপরে আর সেইটার ব্যাপারে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, আচ্ছা আমরা এবার চলে যাই 50 নম্বর পৃষ্ঠায়। হাদিসের কিতাব যেগুলো আছে ওগুলো এখানে লেখা আছে। এই যে দেখ তারাজিম। হ্যাঁ, হানাফিদের জীবনী নিয়ে, হানাফিদের কতজন ইমাম ছিল, কারা কারা লিখেছেন, সবার তারাজিমগুলো এখানে আছে। এই তাজুদ তারাজিম, এই কিতাবটা তাজুদ তারাজিম, এই কিতাবটা আপনাদের যদি সম্ভব হয় সবাই একবার মোতালা করে নেবেন। এটা পড়া লাগে, ইফতা পড়লে তাজুদ তারাজিম এটা পড়তে হয়। তারপর আল ফাওয়াইদুল বাহিয়া একটা আছে, এই যে দেখেন আল ফাওয়াইদুল বাহিয়া, এটাও খুবই গুরুত্বপূর্ণ কিতাব। এটাও আপনি পড়তে পারেন, এটা পড়তেই হবে যদি আপনার সময় থাকে হাতে। হ্যাঁ, আল জাওয়াহিরুল মুজিয়া ফি তবকাতিল হানাফিয়া, এখানে হানাফিদের যে তবকা আছে সেই তবকা নিয়ে আলোচনা। এই তবকা কেন লাগে এটা আমরা আমাদের এই ক্লাসে স্বরে ও ঘন্টায় আমরা তবকা নিয়ে আলোচনা করব। হানাফি ফকিদের তবকা আছে, কে কোন তবকার, সেই বিষয় নিয়ে। তো এই বিষয়ে জানার জন্য আপনি এই কিতাবটা দেখতে পারেন। হ্যাঁ, এরপরে এই আবু হানিফা রহিমাহুল্লাহ সম্বন্ধে জাফর আহমদ ওসমানী রহিমুল্লাহর যে কিতাবটা আছে এটা আপনারা দেখতে পারেন। এটা খুব সহজ কিতাব, আপনারা যদি সম্ভব হয় তাহলে এটা আপনারা দেখতে পারেন। এই ছিল হানাফিদের জীবনী সম্বন্ধে। এমনিভাবে যে আকিদের কিতাব এগুলো এখানে পেয়ে যাবেন। রদ্দে কাদিয়ানিয়াতের ব্যাপারে যতগুলো কিতাব ওখানে আছে সবগুলো এখানে দেওয়া আছে। একটু সময় নিয়ে 15 পৃষ্ঠার কিতাব তো আপনারা একটু দেখবেন, এটা বেশি বড় না। হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা এখানে আপনাদের দিয়ে দিলাম যে তারাজিম। এখানে ওই যে তারাজিমে ফোকা মানে সমস্ত ফকিহ যারা আছে তাদের তারাজিমগুলো এখানে কী কী কিতাব আছে, হাটাজারি দারুল ইফতা এগুলো এখানে আছে। আচ্ছা আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করব না, এটা আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য, নিসবত করার জন্য দিলাম। অনেকে তো আছে দেখার সময় পাবেন না, এই জন্য একটু দেখাই দিলাম। আচ্ছা এবার আমরা আসি ফতুয়া লেখার বিষয়, ফতুয়া সবকের বিষয় একটু আসি। একজন একটা ফতুয়া লিখে পাঠাইছেন, এটা খুব সুন্দর হয়েছে ফতুয়াটা, একটু আমরা দেখি। এই যে সাকিবের ফতুয়াটা, প্রথমটা ছিল এই যে প্রশ্ন সুন্দর বরাবর ফতুয়া বিভাগ মার্কাজুস সুফা সাভার ঢাকা, এভাবে আপনারা লিখবেন সম্মানিত মুফতি সাহেব আমার জানার বিষয় হলো, এরপরে প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নের পরে নিবেদক
সাকিবুর রহমান, গোপালগঞ্জ, মোবাইল নাম্বার। হ্যাঁ, এটা প্রশ্ন খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে একটা তারিখ দিয়ে রাখবেন যে উনি কত তারিখে প্রশ্নটা জমা দিছে। হ্যাঁ, এরপর আমরা আসি সেরেই সমাধান। খুব সুন্দর, সেরেই সমাধান এখানে আসবে। এরপর আপনি উত্তরটা লিখবেন, উত্তর লেখার পর সেরেই প্রমাণাদি। এরপরে এই যে দলিলগুলো, এখানে এইচএম সাইট থেকে দলিল দেওয়া হইতেছে। আমরা যে ফটোগুলো লিখবো এটা এইচএম সাইট থেকে দিব না, কারণ এইচএম সাইট থেকে যদি আপনি দেন ফটো লেখার সময়, তাহলে মানুষে বুঝবে যে আপনি আসলে কোনো একটা ফটোর কিতাব থেকে উঠাই দিয়েছেন, আগের ফটোর কিতাব থেকে, কারণ এখন তো এইচএম সাইট নাই। এই জন্য আপনি বর্তমান যে ফটোর কিতাব আছে সেইটা থেকে স্বামীর দলিল দিবেন। এবার একটা সার্চ দিয়ে দেখে পরে দিবেন। আচ্ছা, এখানে এরপর আহসানুল ফতুয়া, আহসানুল ফতুয়া থেকে নিয়ে আসছেন, খুব সুন্দর। এবার সমাধান দিয়ে এরপরে মোটামুটি আপনার নাম ঠিকানা দিয়েছেন। এখানে একটা জিনিস লেখেন নাই, সেটা হচ্ছে সত্যায়ন। সত্যায়ন এই কথাটা লিখবেন যে উস্তাদরা এখানে সিগনেচার করবে সত্যায়ন, এখানে কিছু জায়গা রাখছেন, একবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার নামটা আবার পৃষ্ঠায় এতখানি লিখবেন না, এই যে এতটুকুর মধ্যে লেখার চেষ্টা করবেন, কেমন? তাহলে ফটোর লেখার ধরনটা আমরা আসলে বুঝে গেছি, ওনার যেটা লেখা দেখে বুঝতে পারলাম। প্রথম আসলে কি তো বলুন তো কোথায় ভালো করে কনসিডার করার চেষ্টা করি। জি জি, আচ্ছা, এরপর আমরা একটু দেখাই, সেটা হচ্ছে ওই যে আমরা কিছু ফতুয়ার, আপনারা বলছেন নমুনা, আমি নমুনা পাঠাইছি হাটহাজারির ফটোগুলো। দেখেন কীভাবে লেখে, এটা একটু উল্টা, এই জন্য দুঃখিত। এই যে দেখেন এই প্রশ্ন, যে বরাবর ফতো বিভাগ, হাটহাজারি মাদ্রাসা, সম্মানিত মুফতি সাহেব, প্রশ্ন নিবেদক, কে প্রশ্ন করছে তার নাম, ঠিকানা, পরে মোবাইল নাম্বার থাকবে। হ্যাঁ, এটাই ছোটো একটা পেজে দিয়েছে না, এটা একটা ফুল পেজে নেবেন। হ্যাঁ, হাফ পেজে না। আর আপনাদের কাগজের বাঁচানোর সুবিধার্থে হলো অন্তত হাফ পেজ। হ্যাঁ, এই হাফ পেজ, কাটা পেজ এগুলো চলে না, ফুল পেজ লাগে, কেমন? এরপরে দেখেন, এরপর পরে যাই, এই যে এই মাদ্রাসার পেজে সমাধান লেখে, এখানে সারি সমাধান লিখতে হবে, উনি লেখেন নাই, লেখে সমাধান, দলিল, নিচে পৃষ্ঠা নাম্বার, এরপরে হলো শেষ আর কি। হ্যাঁ, শেষটা একটু দেখাই। এগুলো সব আপনাদের এখানে দিয়েছি। হ্যাঁ, এটা একটু উল্টা, একটু দুঃখিত, ঠিক করতে পারতেছি না, এই জন্য। এখানে দেখেন সমাধানে ওই ব্যক্তির নাম লিখেছে, উনি পরে কোন ইফতা, কোন বর্ষ, এখানে আপনারা লিখবেন ইফতা, এখানে সমাপনী বর্ষ লেখা আছে, যেহেতু 2 বছর এই জন্য সমাপনী লিখবেন, আপনি লিখবেন ইফতা, আপনার হিজরি সনটা এখানে লিখে দেবেন। হ্যাঁ, এত হিজরি। এরপরে মাদ্রাসার নামটা লিখবেন, সত্যায়নে লিখবেন, এখানে ওস্তাদরা সিগনেচার করবে, এবং এইখানে যে জায়গাটা আছে, আপনি যদি কোনো উত্তর ভুল করে থাকেন বা অর্ধেক লেখেন বা উস্তাদ মনে করলে আরেকটু লেখা দরকার, সেটা উস্তাদতে লিখতে পারে, যেন একটু জায়গা রাখবেন। এইভাবে মূলত ফতুয়াটা লেখা হয়, কেমন? আচ্ছা, এরপর আমরা একটু এটা থেকে আরেকটু দেখি। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন এখানে মোবাইল নাম্বার লেখা আছে, প্রশ্নকারের মোবাইল নাম্বারটা থাকবে। আচ্ছা, উত্তর লেখার সময় এই যে উপরে ডেট, এখানে তারিখটা দিয়ে দিবেন, আপনার যেদিন উত্তর লেখা শেষ হবে ওই দিনে, যেদিন জমার তারিখ। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে ফটো যে লিখবেন এইভাবে পেজে লিখতে হবে, দেখছেন এই যে পেজ, মাদ্রাসার পেজ। হ্যাঁ, তো আমরা এরকম একটা পেজ দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, এই কালার পেজটা, যেখানে এরকম মাদ্রাসার ভিতরে লোগো থাকবে, উপরে নাম ঠিকানা লেখা থাকবে, এটার মধ্যে আপনার ফটোগুলো লিখে এরকমই সুন্দরভাবে, হ্যাঁ, এখানে উত্তর লেখার সময় এইভাবে লিখবেন। এই যে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর। প্রশ্ন উল্লেখিত বর্ণমতে শরীয়তের পরিবেশে সে মুস্তাজা মহিলা, এক নাম উত্তর দিল, তার পবিত্র হওয়ার বিধান হলো, সুন্দর মতো লিখেছে। হ্যাঁ, এগুলো আপনার মনের ভাষায় লিখবেন, ফতোর কিতাবে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, বিষয়টা এমন না। পৃষ্ঠা নাম্বারটা দিবেন অবশ্যই। এবার আসেন, এই যে আমরা মাদ্রাসার পেজগুলো আপনাদেরকে দেবো, এটা আপনাদের পরিচিত কোনো কম্পিউটার দোকান থাকলে সেখান থেকে কালার প্রিন্টটা আপনার বের করে নেবেন, এই যে এইভাবে বের করে, এরপর ওইটার মধ্যে আপনার যে লেখাটা আছে সেটা মোবাইলে লিখবেন, লিখে এখানে বসাই দেবেন, এইভাবে লেখাটা সুন্দর মতো বসাইয়া, এরপর শেষ হলে আমাদের কাছে পাঠাই দেবেন, আমরা এইভাবে সিগনেচার করে দেবো। এবং এইটার মেইন কপিটা যেটা আছে, মেইন কপিটা আমাদের কাছে থাকবে, ফটোকপিটা আপনি বছর শেষে নিয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? কাগজের যে ফাইলটা দেবে ওটা কম্পিউটার দোকান থেকে বের করে তারপরে আমরা হাতে লিখবো না কম্পিউটার লিখবো? না, এই কম্পিউটার হাতের লেখার দিন শেষ, কম্পিউটারে লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আরবি টাইপিং পারি না তো। আরবি টাইপিং পারেন না, তাই?
আরবি কিবোর্ড ডাউনলোড করে নেবেন মোবাইলে। মোবাইলে ডাউনলোড করা আছে। মোবাইলে যারা একটু ভালো বোঝে তাদেরকে দেখাবেন আরবি কিবোর্ড, এটা কোনো কঠিন বিষয় না। আরবি কিবোর্ড, উর্দু কিবোর্ড এগুলো ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে এইভাবে, আচ্ছা এই যে লেখার সময় একটু দেখাই দেই কীভাবে লিখবেন, এটা আর একটু দেখে বড় করে দেখাই। এই যে প্রথমে 1 নাম্বার দিয়ে কিতাবের নাম দিবেন, কিতাবের নাম সুন্দর করে, এরপরে এটা কমা দিবেন, এখানে কমা দেয় না। এরপরে কোন কিতাব, কিতাবের নাম দিবেন, এরপরে বাব, এখানে একটা কমা দিয়ে বাব, এই যে কমাটা দিছে, এই যে বাবের পরে কমা হবে, কমার পরে এবার একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে এরপর লিখবেন সদ, সদে মানে পৃষ্ঠা, সফা, এরপর সদ লিখে একটা এরকম ডট দেবেন, এই যে এইটা যেখানে দিচ্ছে না এইটা এখানে দিবেন, দিয়ে এই যে এইটা দিবেন, পৃষ্ঠা নাম্বারটা দেবেন, এরপর একটা ব্র্যাকেট দেবেন, তাহলে সদটা দিয়ে পুরোটা ব্র্যাকেট, কেমন? এবার আবার আরেকটা ব্র্যাকেট দেবেন, দিয়ে জিম দিবেন, জিম দিয়ে 2টা ডট দিবেন, এরপরে খণ্ড নাম্বার দিবেন, এবার ব্র্যাকেট দিবেন, কেমন? যারা মোবাইলে আছেন তা দেখতে পাচ্ছেন না, আমি বুঝতেছি, মোবাইলে তো দেখানো সম্ভব না, আমি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, কেমন? আমি দিয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো আজকে রাত্রে। তো অথবা পুরোটাই এখানে একটা ব্র্যাকেট দেবেন, এই যে এইখানে একটা দিছে না, এইখানে একটা দিবেন, পুরোটা ব্র্যাকেট দিয়ে সদ দিয়ে এখানে একটা কমা দিবেন, এখানে জিলদু দিবেন, এইভাবে লিখবেন। হ্যাঁ, যাতে সবাই বুঝতে পারে। এরপরে আপনারা লিখে দেবেন, ওখানে যেমন এইচএম সাইদ লিখছেন না, ওইরকম লিখবেন যে তবা, ত দিবেন, ত, ত শুধু ত আছে না, তহারাত লিখতে যে ত, ত জোয়া, সেই ত দিয়ে তবা দিয়ে মাক্তাবার নাম লিখবেন। এটা কি এইচএম সাইদ না মাক্তাবা জাকারিয়া না মাক্তাবায় আশরাফিয়া, সেই মাক্তাবাটা দেবেন। এখানে মাক্তাবা দেয় না, মাক্তাবা ছাড়া হবে না। মার্কাজুদ্দাওয়া যারা ফতুয়া লেখে ওইভাবে লেখে, বা এরকম ভালো ভালো প্রতিষ্ঠানে সবাই ফতুয়াতে তবা দিতে হয়, তবা কোন তবার সেটা দিতে হবে। হ্যাঁ, এরপরে এই যে এইখানে এই যে ফতুয়ার যে দলিলটা লিখবেন, এইভাবে দলিলগুলো দিবেন আর কি। এগুলো নমুনা তো দিয়ে দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারো কি কোনো অস্পষ্টতা আছে বোঝার ক্ষেত্রে? একটু বলেন, কোনো অস্পষ্টতা আছে কিনা, এইটার লেখার বোঝার ধরনের বুঝতে অস্পষ্টতা। এখানে দেখেন উনি কোন কোন কিতাব নিয়ে আসছে, ফতুয়া স্বামী নিয়ে আসছে, সরবেকে নিয়ে আসছে, বাদায়ুস সানাই নিয়ে আসছে। আপনি বলবেন যে ভাই এই ফতুয়া স্বামী এটা কেমনে খুলবো, হ্যাঁ বাদায়ুস সানাই এটা কেমনে খুলবো, জীবনে তো এইসব কিতাব খুলি নাই, কীভাবে দলিল দেবো, এমন একটা ভয় পেতে পারেন। আসলে ভয়ের কোনো বিষয় নেই। কিতাবুত তহারাতের একটা মাসালা মনে করেন যে যেই মাসালাটা আপনি পড়েছেন হুবহু ওই ধরনের এবারও যখন আপনি পাবেন ফতুয়া স্বামী থেকে ওখান থেকে নিয়ে আসবেন, এই তো, আর কিছু না। এটার জন্য যেটা করতে হয় সেটা প্রথম করতে হয় হলো তাকিফ করতে হয়। একটা মাসালা আসলে তাকিফ করতে হয়। এই তাকিফ কী জিনিস আপনারা বোঝেন। মনে করেন একটা মাসালা আসলে আপনি বুঝতে পারেন দেখলে এটা কি তহারাতের হজের না বুয়ু, এতটুকু তো বুঝতে পারেন, কি পারেন না সবাই, কি বলেন? একটা মাসালা দেখলে বুঝতে পারেন এটা কোন বিষয়ের। যেরকম এই যে সে মুস্তাহাজা মহিলা, এটা কোন অধ্যায়ের একটু বলেন তো, কোন কিতাবের এটা? কিতাবুত তাহারাত, বাবুল হায়েজ। কিতাবুত তাহারাত বাবুল, এই যে দেখেন আপনি আরো অনেক বুঝে ফেলছেন, দেখছেন আপনার দুর্বল না তো। তাইলে কিতাবুত তাহারাত এটাকে আপনি তাকিফ করলেন, প্রথমে কোন জায়গার সেটাকে বের করলেন, হ্যাঁ কাইফিয়ত বের করলেন যে এইটা কিতাবুত তাহারাতের। এরপরে আপনি বাবে যান, এটাকে বলে তাজিজিয়া। তাজিজিয়া মানে তাকিফ করার পরে তাজিজিয়া করতে, এটাকে জুজে নিয়ে আসতে হয়। তো জুজে নিয়ে আসলেন যে এটা হচ্ছে কিতাবুল হায়েজের নেফাসের মাসালা। হ্যাঁ, হায়েজ নেফাস মুস্তাহাজার যেখানে আলোচনা সেইটা। তাহলে আপনি তাকিফ করার পরে তাজিজিয়া করলেন, তাজিজিয়া প্রশ্নটাকে আরও একটু ছোটো করলেন। তাজিজিয়া করার পরে এবার মুস্তাহাজার বহসে চলে যান, হায়েজের আলোচনায় চলে যান। ওখানে গিয়ে দেখবেন মাত্র আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা আলোচনা, বা সর্বোচ্চ হলে 2 পৃষ্ঠায় 3 পৃষ্ঠায়, এই 3টে পৃষ্ঠা আপনি আরবি পড়েন, দেখবেন যে আপনি আরবিটা বুঝতেছেন। বুঝেন না এমন না, কারণ এই ধরনের কাছাকাছি আরবি আগেও পড়েছেন। তো পড়ার পরে যদি দেখেন যে হুবহু এবারটা মিলে গেছে মোটামুটি, আপনি ওখান থেকে নিয়ে আসবেন, কেমন? একেবারেই সহজ। এইভাবে আপনি বাদায়ুস সনায় খুলতে তো আপনার ভয় নাই। বাদায়ুস সনায় যাবেন, কিতাবুত তাহারাত খুলবেন, খোলার পর কিতাবুল হায়েজ বাবুল হায়েজ খুলবেন। খোলার পর এই মাসালাটা কোন জায়গায় আছে, যখন নেফাসের আলোচনা আসবে দেখবেন যে এই মাসালা আপনি পেয়ে গেছেন। এক কিতাবে পাইলে সব কিতাবে পাওয়া সহজ। কথা বলছেন, একই তো আলোচনা, একটু এবারতের ভিন্নতা।
তো এখন কি আর কারো কোনো ভয় আছে কীভাবে এই কিতাবগুলো খুলবেন? একটু বলেন, সকলে বলেন। জি না, ইনশাল্লাহ। ইফতার পড়ার পরও যদি কেউ প্রশ্ন করে, যারা মুফতি পড়ছেন এদেরকে আপনার প্রশ্ন করবেন যে একটা ফতুয়া কীভাবে বের করতে হয়, ফতুয়ার দলিল। হ্যাঁ, প্রথমে কী করতে হবে? এটাকে বলে তাকিফ। এটা কিন্তু প্রশ্ন করে অনেক জায়গায়, অনেকের ঠেকানোর জন্য করে। তাকিফ করতে হবে, এরপরে তাজিজিয়া করতে হবে, এরপরে দেখতে হবে যে আমার প্রশ্নটা কোন জুজের সাথে মিলে। আমার এই যে প্রশ্নটা, এটা কোন মাসালার কোন জুজের সাথে মিলে, এটা দেখতে হবে। এটা তাজিজিয়া করতে হবে। আপনার মাসালাটাকে ভাঙতে হবে যে কয়টা টুকরো আছে, 3-4টা টুকরো আছে, 3-4টা টুকরো কোন কোন উত্তরের সাথে মিলে, ওই উত্তরগুলো ফিকহের কিতাব থেকে নিয়ে আসতে হবে। একেবারে ফতুয়া লেখা সহজ, হ্যাঁ, কোনো কঠিন কাজ না। তাইলে এবার আমরা এটা বুঝাই দিলাম। এই পৃষ্ঠাগুলো যদি আপনারা দোকান থেকে এগুলো বের করেন, তাহলে কালার পৃষ্ঠা হয়তো 10 টাকা করে বের করতে নেবে। আবার এটাকে যদি লেখাটা প্রিন্ট করে বের করেন, হয়তো বা প্রতি পৃষ্ঠা আপনার জন্য 3 টাকা করে বা 5 টাকা করে নেবে। হ্যাঁ, প্রথমে নেবে এই পৃষ্ঠা বের করতে 10 টাকা, এরপর নেবে তবে 3 টাকা। যদি কারো নিজস্ব প্রিন্টার থাকে তারা তো নিজের প্রিন্টার দিয়ে বের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি চান যে এই পেজগুলো আমরা কোনো একটা প্রেস থেকে করিয়ে দিই, তাহলে প্রেস থেকে করলে হয়তো বা আপনাদের পার পেজে যদি সবাই করান, বেশি লোক দিয়ে করান, তাহলে হয়তো বা 4 টাকা পড়ে যাবে পার পেজ। হ্যাঁ, তো একটা ফতুয়া লিখতে এমনি 2টা পেজ 3টা পেজ লাগে। একটা হলো মেইন পেজ লাগে, সাথে হলো আর একটা পেজ লাগে, এই যে দেখাই, যেটা একটা পেজে তো হয় না, এটা আপনার দেখেছেন দলিল দিতে গেলে আর একটা পেজ লাগে। এই যে দেখেন আর একটা পেজে গিয়ে শেষ হয়েছে, এরকম অনেক সময় 2 পেজও শেষ হয়, অনেক সময় 3 পেজও শেষ হয়, বেশিও লাগে। একটা মেইন পেজ লাগে, আর কিছু লাগে সাদা পেজ। এই সাদা পেজগুলোতে উপরে কিছু লেখা থাকে না, কিন্তু এটাও মাদ্রাসার লোগো দিয়ে ছাপাইতে হয়। এটা আমি একটা কপি দিয়ে দেবো, আপনারা যদি আপনাদের মতো করে ছাপাই নেন পারবেন। আর যদি আমাদের এখানে যদি বলেন, তো আমরা প্রেস থেকে আপনাদের জন্য ছেপে দেবো। সেক্ষেত্রে 100 ফতুয়ার জন্য যদি মেইন কপি 100 নেন, সাথে এই যে এই কপিগুলো, এগুলো 100, 200। আর যদি বলেন 50 পিস আগে নেই, 100 নেই, এরপরে আবার লিখে আবার নেব না, একসাথে অতিরিক্ত নেওয়ার দরকার নেই। 50টা ফতুয়া আগে লিখে এরপর নেব, তাহলে সেটা হতে পারে। আপনারা একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন, তাইলে হয়তো আপনাদের পার পেজ 3.5 টাকা বা 4 টাকা করে প্রেস থেকে ছাপালে পড়বে। হ্যাঁ, মোটা পেজগুলো। এখন বলবেন যে আরও তো কমও পড়তে পারে, আরও কম পড়তে পারে। যদি বেশি ছাপানো হয় তাহলে বেশি পড়বে। আমরা এই পেজ বিক্রি করে কোনো প্রফিট আপনাদের থেকে নিব না, কেমন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এখনই মিটিংটা শেষ হয়ে যাবে। তো আপনাদের আগামী সপ্তাহের পড়া হচ্ছে কিতাবুল হজ। আগামী সপ্তাহের পড়া কি সকলে বলেন? কিতাবুল হজ। এটা আপনারা ফকিহুল মিল্লাত থেকে কিতাবুল হজ পুরোটা দেখে আসবেন এবং ওখান থেকে সকলে 10টা করে ফতুয়া লেখার চেষ্টা করবেন। কিতাবুল হজ থেকে আপনাদের টার্গেট সবার 10টা করে ফতুয়া। এই সপ্তাহে 2টা বা 3টা লেখেন, আগামী সপ্তাহে 3টা লেখেন, বা এই সপ্তাহে 5টা লেখেন, আগামী সপ্তাহে 5টা লেখেন। লিখে মাদ্রাসার পেজে আমাদেরকে পাঠাবেন। আর এই পাঠানোর আগে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো একটা কোনো রকমের হাতে লিখে আমাদেরকে দিতে পারেন। আমরা দেখে দেবো যে কোথাও কি ভুল হচ্ছে কি না, কারণ একবার প্রিন্ট করলে তো আর করা যাবে না। তো এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন ইনশাল্লাহ। কিতাবুল হজটা ইয়ার 6 নম্বর খণ্ডে আছে, ফতুল মিলাতের।